আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ Nowrid Hasnin from Nowrid Hasnin vlogzz। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলের নতুন আরও একটি ব্লগ দেখার জন্য। আজকের ব্লগে আমার অনেক পছন্দের একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো যেহেতু অনেক দিন পর আমি প্রপার একটা রান্নার ভিডিও করব বলে চিন্তা ভাবনা করেছি আজকে, তাই গরম চায়ের কাপ হাতে নিয়ে ব্যালকনিতে বসে বসে সেটা নিয়ে একটু প্ল্যানিং করে নিচ্ছিলাম। আমার এই প্লান্টটাতে প্রতিদিন একটি বা দুটো করে ছোটো সাইজের এই ফুলগুলো ফুটে এবং দেখতে এগুলো অনেক কিউট। প্রথমেই বলেছি আপনাদের একটি রেসিপি শেয়ার করবো আজকে, আর সেটা হচ্ছে গরুর নেহারি বা পাইয়া। এটা আমার অনেক ফেভারিট, খুব কম মশলায় আমি এটা সবসময় বাসায় রান্না করি এবং আমার ফ্যামিলিতে প্রত্যেকে খুব বেশি পছন্দ করে এই নেহারি রান্নাটা। তাই ভাবলাম আপনাদের সাথে ঝটপট এটার রেসিপিটা শেয়ার করে ফেলি। এখানে আমি 2 কেজির চেয়ে একটু বেশি পরিমাণে গরুর পায়ের অংশ ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমেই আমি এতে সমস্ত মশলাগুলো দিয়ে ভালো মতো মেখে তারপর চুলায় বসাবো রান্নার জন্য। তো এখানে মশলার জন্য আমি প্রথমে দিয়েছি 2 টেবিল স্পুন করে আদা এবং রসুন বাটা। তারপর আস্ত গরম মশলার মধ্যে দারুচিনি, লং, এলাচ এগুলো দিয়েছি 7-8টি করে, আর সাথে 4-5টি করে তেজপাতা দিয়ে দিয়েছি। আর গুঁড়া মশলার মধ্যে হলুদ গুঁড়া দিয়েছি 2 টেবিল স্পুন, আর 3 টেবিল স্পুন করে ধনিয়া, জিরা গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখানে আপনারা চাইলে লাল মরিচের গুঁড়ার পরিবর্তে কাঁচামরিচের পেস্টও ইউজ করতে পারেন, তবে কালারটা একটু ডিফারেন্ট আসতে পারে। এই পর্যায়ে আমি কোনো ধরনের লবণ এখানে ইউজ করছি না। ভালো মতো সিদ্ধ করার পরেই এখানে আমি লবণটা অ্যাড করব। আর বাস এইটুকু পরিমাণেই মশলা দিয়ে আমি এগুলোকে এখন ভালো মতো মেখে নেব একটু সময় নিয়ে। আজকের গরুর নেহারি রান্নায় আমি এই যে বড় সাইজের এরকম একটি পাতিল নিয়েছি। এই পাতিলে আমি এখন সবগুলো মশলা মাখানো পাইয়া ট্রান্সফার করে নিচ্ছি। এই পাতিলটা আমার স্টেনলেস স্টিল হওয়াতে খুব সহজে যে কোনো কিছু এই হাঁড়ির তলানিতে লেগে যায়, তাই আমি এগুলোকে এখন ঘন ঘন নেড়ে ছেড়ে ভালো মতো সিদ্ধ করে নিব। তবে সিদ্ধ করার আগে একেবারে ফুটন্ত টাটকা গরম পানি দিয়ে দিচ্ছি প্রায় 3 লিটার মতো। এখন এটা চুলায় বসিয়ে দিচ্ছি, ঢাকনা লাগিয়ে দিলাম। এখন ভালো মতো বলক আসুক, আর বলক আসার পরে আমি একটু পরপর এগুলো স্পুন দিয়ে নেড়ে দিব। আজকের এই গরুর নেহারি রান্নার অথেন্টিক টেস্ট পাওয়ার জন্য আমি এগুলোকে প্রায় 3 থেকে 4 ঘন্টা মতো এভাবেই একটানা জাল করে নিব। তবে মাঝে মাঝে খেয়াল রাখতে হবে যেন পানির পরিমাণটা একেবারে শুকিয়ে না যায়। যদি শুকিয়ে যায় সেক্ষেত্রে পরিমাণ মতো পানি আবার আমি দিব, তবে সেটা অবশ্যই ফুটন্ত গরম পানিই দিব। আজকের ডিনারের জন্যই আমি গরুর নেহারি রান্নাটা এখন থেকেই বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে লাঞ্চের জন্য আমি লাউ চিংড়ি রান্না করে নিচ্ছি। এখন লাউ রান্নাটা আমি সবসময় চেষ্টা করি খুব সিম্পল রাখার জন্য। এখানে আমি পেঁয়াজের সাথে বেশ কিছু চিংড়ি মাছ ভালো মতো ভেজে নিয়েছি, আর এগুলো ভাজা হয়ে গেলে আমি এতে খুব অল্প অল্প পরিমাণে হলুদের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়েছি। এই অল্প মশলাতে আমি এখন পুরো একটি লাউ রান্না করব। আর এই লাউটা রান্না করার সময় আগেভাগে আমি লবণটা অ্যাড করি না কখনো, কারণ এই লাউ একটু সিদ্ধ হলেই পরিমাণে অনেকটা কমে আসে। সেজন্য মোটামুটি লাউটা সিদ্ধ হয়ে আসার পরে আমি লবণটা অ্যাড করি সব সময়। এই যে দেখলেন তো, পুরো পাত্র ভর্তি একটি আস্ত লাউ সিদ্ধ হয়ে অনেকটা কমে গিয়েছে এবং কিছুটা পানিও ছেড়ে দিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে আর মাত্র 5 মিনিট মতো খুব কম আছে সিদ্ধ করে নিব। আর এদিকে পাশের চুলায় এখনও কিন্তু নেহারিগুলো ভালো মতো সিদ্ধ হচ্ছে, আর এদিকে লাউটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে চুলাটা অফ করে দিয়েছি। একটানা মাঝারি আছে প্রায় 3 ঘন্টা মতো সিদ্ধ করার পর নেহারির চুলাটা আমি এখন অফ করে দিলাম। তবে ইন দ্য মিন টাইম আমি আরও 1 লিটার মতো পানি অ্যাড করেছিলাম।
তো সন্ধ্যার পর আমি এখন রান্নাঘরে ফিরে আসলাম নেহারি রান্নার বাকি প্রসেসটা শেষ করার জন্য। আর এগুলো সিদ্ধ হওয়ার পর দেখতেই পাচ্ছেন বেশ খানিকটা তেল রিলিজ হয়েছে এবং দেখে মনে হচ্ছে প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। হয়তো আর অল্প কিছুক্ষণ সিদ্ধ করলে নেহারি রান্নাটা একেবারে ডান হয়ে যাবে। এদিকে আমি একটি বাটিতে প্রায় 2 টেবিল স্পুন একেবারে ভরে তেঁতুল নিয়ে নিয়েছি বিচি সহ। এখন এই পাখা তেঁতুলের মধ্যে আমি কুসুম গরম পানি 1 কাপ মতো দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুটা সফট হয়ে আসলে তারপর আমি বিচিগুলো ছেড়ে নিতে পারবো খুব ইজিলি। আবার গরুর নেহারি চুলায় জাল করার আগে এতে পরিমাণ মতো লবণ এবং আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 10-12টি। এখানে কাঁচামরিচ দেওয়াতে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে, এটা কিন্তু মিস করবেন না আপনারা। এখন এগুলো ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে চুলা আমি মাঝারি আঁচে রেখে আরও 20 মিনিটের জন্য এই নেহারিটা সিদ্ধ করে নেব। পাশের চুলায় 1/2 কাপ মতো ময়দা আমি একটি কড়াইতে খুব কম আঁচে টেলে নিচ্ছি এবং এই কাজটা খুব সাবধানতার সাথে করতে হবে যেন ময়দাগুলো পুড়ে না যায়। কিছুক্ষণ পর নাড়াচাড়া করতে করতে একটা সুন্দর অ্যারোমা আসবে ময়দা থেকে, ঠিক ওই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। এই পর্যায়ে কিন্তু নেহারির যে ঝুলটা রয়েছে সেটা বেশ টলটলে পাতলা। হোটেলের স্টাইলে নেহারির ঝুলে কিছুটা থিকনেস আনার জন্যই আমি এই টালা ময়দাগুলো ঠান্ডা করে তারপর পানিতে গুলিয়ে নেহারিতে অ্যাড করে দেব কিছুক্ষণ পর। এতে করে থিকনেসটা যখন একটু বাড়বে তখন খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তবে এই পর্যায়ে আমি তেঁতুলের বিচি ফেলে দিয়ে যে টক পানিটা রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। নেহারির টেস্ট যখন কিছুটা টকটক হয় তখন নেহারি খাওয়ার রুচিটাও কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এদিকে পরিমাণ মতো তেল গরম করে আমি 1 কাপ পেঁয়াজ ভালো মতো বেরেস্তা করে নিচ্ছি। নেহারিতে আমি বাগার দিব সেজন্য। আর সেই সাথে নেহারিতে আমি ময়দা গুলানো পানিটাও অ্যাড করে দিচ্ছি যেন ঝোলটা একটু থকথকে হয়ে আসে। এবং খুব কম আছে আমি আর মাত্র 5 মিনিটের জন্য নেহারিগুলো রান্না করব। আর সেই সাথে বাগারটাও দিয়ে দিব যখনই বেরেস্তা আমার রেডি হয়ে যাবে তখন আর কি। যে কোনো রান্নায় যখন এইভাবে বাগারটা দেওয়া হয় ঠিক তখন আমার দেখতে এগুলো অনেক বেশি স্যাটিসফাইং লাগে, যেটা আমি বাসায় প্রকাশ করতে পারবো না। আর একটা বিষয় আপনারা এখনও পর্যন্ত নোটিস করেছেন কিনা আমি জানি না, এই নেহারি রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত আমি কিন্তু কোনো ধরনের পেঁয়াজের ইউজ করিনি। আমি অ্যাকচুয়ালি বাসায় সবসময় নেহারিটা এরকম পেঁয়াজ ছাড়াই রান্না করি, শুধুমাত্র ঠিক নামানোর আগ মুহূর্তে পেঁয়াজের বাগারটা দিই। তো এভাবে কিন্তু বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। আপনারাও চাইলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন। পেঁয়াজ বেরেস্তা বাগার দেওয়ার পর আমি কিছুটা সময় ওয়েট করেছি যেন সবগুলো ফ্লেভার একসাথে ইনফিউজ হয়ে এর টেস্ট আরও কিছুটা রিচ হয়ে যায়। তো পুরো বাসায় কিন্তু অনেক সুন্দর একটা স্মেল ছড়িয়ে পড়েছে এবং বাসার প্রত্যেকে জিজ্ঞেস করছিল যে আজকে স্পেশাল এমন কী রান্না হচ্ছে। তো যাই হোক, এখন সার্ভ করার পালা। তবে সার্ভ করার সময় অবশ্যই আপনারা নেহারিতে এভাবে ধনিয়া পাতা এবং আদা কুচি ছড়িয়ে দিবেন, তখন কিন্তু অন্যরকম একটা ফ্লেভার অ্যাড হবে। নেহারির অথেন্টিক টেস্টটা পাওয়ার জন্য আমি সেই দুপুর থেকে রাত পর্যন্ত অনেকটা সময় এর পিছনে দিয়েছি এবং চেষ্টা করেছি পুরো প্রসেসটা আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করার জন্য। যদি আমার এই রান্নাটা কারো উপকারে আসে তাহলে ভিডিওর কমেন্টে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। ছোটোবেলায় ঘুম থেকে তুলে আম্মু আমাদেরকে রুটি বা পরোটার সাথে এইভাবে নেহারি সার্ভ করতো, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগতো। সকাল সকাল এরকম রিচ একটা খাবার খেলে কিন্তু আসলে দিনটা ভালোই যায়। তো যাই হোক, আমি আজকে ডিনারে সার্ভ করেছি গরম ভাতের সাথে। গরম ভাতের সাথে এভাবে নেহারি নিয়ে লেবুর রস চেপে ভালো মতো মিক্স করে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা যদি বাসায় এইভাবে ট্রাই করে দেখেন তাহলে কিন্তু আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। তো যাই হোক, এরকম রিচ খাবার খাওয়ার পর
যেন কোনো ধরনের অপূর্ণতা না থাকে, সেজন্য আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম একটা পেপসি নিয়ে আসতে বাসায় আসার সময়। তো আমরা এই নেহারি খাওয়ার পর এভাবে ঠান্ডা ঠান্ডা পেপসি এনজয় করছিলাম। আর আমি আজকের ব্লগটি এখানেই শেষ করছি। এতক্ষণ পর্যন্ত আমার ব্লগটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খোদা হাফিজ।